আজকে স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব নরসিংদীতে নিয়োগ প্রকাশিত হয়েছে। A to Z জানতে পারবেন কোন পদে কত সংখ্যক লোক নেবে এবং কিভাবে আবেদন করবেন, কত তারিখ আবেদন শুরু হবে, কত তারিখ আবেদন শেষ হবে, কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, A to Z জানতে পারবো। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা পরবর্তী যে কোনো তথ্য সার্কুলার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমরা কিন্তু প্রতিনিয়ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সার্কুলার এবং আরও বিভিন্ন তথ্য সবার আগে দিয়ে থাকি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার মূল কথা যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কথা শেয়ার করতে চাই। আপনি যদি সিভিল সার্জন কার্যালয় অথবা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অথবা খাদ্য অধিদপ্তর অথবা কারারক্ষী বাহিনীর পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনার জন্য স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। আমাদের সাজেশন থেকে প্রতিবারই অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে থাকে এবং বিগত সালে অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যদি আপনি উত্তীর্ণ হতে চান, ভালো করতে চান, পরীক্ষা উত্তীর্ণ হতে চান, তাহলে আপনার জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে। তাই 50 টাকা বড় কথা না, দেরি না করে আমাদের চূড়ান্ত সাজেশন পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 08942368688। এই নাম্বারে যোগাযোগ করে বা এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলুন যে আপনার চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন। আপনি পদের নাম উল্লেখ করলেই সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। দেখেন 50 টাকা কিন্তু বেশি না। আপনি গাড়ি ভাড়া দিচ্ছেন, সার্কুলার আবেদন করেছেন, অনেক টাকা দিয়ে যাবেন, পরিশ্রম করবেন। তাই আমি বলি, আপনি যদি এই পদের পরীক্ষার্থী হয়ে থাকেন, একবার হলো আমাদের সাজেশনটি নিয়ে পড়তে পারেন। ইনশাল্লাহ আপনি শতভাগ কমন পাবেন। চলুন মূল কথায় চলে যাই। দেখেন এখানে রয়েছে 57 পদে সিভিল সার্জন কার্যালয় নরসিংদীতে নিয়োগ। আবেদন শেষ হবে 21 এপ্রিল 2024। আর যারা আবেদন করতে সমস্যা, আমার মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত এবং যে কোনো তথ্য জানতে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বলে দিব এবং আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে। আমরা এবার দেখে আসি। দেখেন এখানে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় নরসিংদী। তারপরে স্বাস্থ্যসেবা বিভাগ, এগুলো আপনারা দেখে নেবেন। আর মূল ট্রফিক্সগুলো একটু দেখে নেবেন। আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে। আমি আগেও দেখেছি, এখনও দেখাই দিচ্ছি। দেখেন আমি সার্কুলারে চলে যাচ্ছি, সরাসরি সার্কুলারে চলে যাচ্ছি। এখানে আছে পদের নাম 1 নাম্বার আছে। আমি সর্বপ্রথম বলে রাখি, শুধুমাত্র নরসিংদী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, অন্য জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না। শুধুমাত্র কারা আবেদন করতে পারবেন? নরসিংদী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবার মূল কথায় চলে আসি। দেখেন 1 নাম্বার পদ কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। 2 নাম্বার হচ্ছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 4, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। এবং 3 নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার দক্ষতা থাকতে হবে, বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ ন্যূনতম গতি থাকতে হবে। 4 নাম্বার স্টোর কিপার, পদের সংখ্যা 5, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। 5 নাম্বারে স্বাস্থ্য সহকারী। এই স্বাস্থ্য সহকারী পদে সকল জেলায় কিন্তু বিশাল সার্কুলার প্রকাশ করে এবং অনেকগুলো জেলায় সিভিল সার্জন কার্যালয়ে সার্কুলার প্রকাশিত হয়েছে। আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি, আপনারা যাই দেখে আসতে পারেন। স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা 39টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস, অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না। 6 নম্বরে গাড়ি চালক, পদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। 7 নম্বরে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অর্থাৎ এসএসসি পাস, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কারণ লাইক কমেন্ট করলে ভালো লাগে আমাদের কাছ থেকে। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।